হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে আজকে সকাল সকাল উঠে গেলাম। উঠে একটা অনেক বড় হাঁস নিয়ে আসছি। অনেক বড় বলতে 3.5 কেজি একটা হাঁস, ফার্মের হাঁস এটা নিয়ে আসছিল। তো এটাকে ভালো মতো পরিষ্কার করে আসলে প্রথম থেকে দেখানো হয়নি। পরিষ্কার করে নিলাম, পশমগুলো ছাড়িয়ে নিয়ে এটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটা হালকা চুলার উপরে ছেঁকে নিলাম। নেওয়ার পরে যে কুটে কাটে নিলাম। অল্প কিছু রান্না করব, হালকা করে কষিয়ে নিলাম। তারপরে একটা ব্লেন্ডারে কিছু নারকেল, বেরেস্তা আর একটু বাদাম ব্লেন্ড করে, একটু টক দই ব্লেন্ড করে এটা ভালো করে আগে কষিয়ে নিব হাঁসটা। তারপর ওইটা দিয়ে দিব। আসলে এটা দিলে কি হয়, একটা খুশবু হয়। এটা রুটি দিয়ে খেতে খুবই স্বাদ। রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে আমি ব্লেন্ড করা জিনিসগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। দিয়ে তারপরে এটা প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিব, কারণ যাতে এটা ভালো মতো হয়ে যায়, কষে যায়। আসলে হাঁস তো শক্ত থাকে, এই কারণে ভালো করে একটু প্রেসার কুকারে দিয়ে করলে ভালো হয়। আর যদি এমনি করি তাহলে এটা অনেক সময় লাগে, যার কারণে শক্ত হয়ে থাকে। খাওয়ার সময় আসলে বিরক্ত হয়ে যায় তখন। আর প্রেসার কুকারে করে নিলে এটা ভালো মতো সফট হয়ে যায়। এই যে করার পর আমি একটা ছোট একটা পাতিলে ঢেলে নিলাম। এই দেখেন আমার হাঁসটার লুকটা কেমন হয়েছে, সুন্দর লাগতেছে কিনা জানাবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। ভালো মতো কষানোর পরে হালকা পানি দিয়ে যতটুকু আমি ঝোল রাখবো ততটুকু রেখে নিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এটা কিন্তু আসলে অনেক স্বাদ হইলো। আমি যা একটু টেস্ট করে দেখলাম, ঝোলটা যে অসাধারণ বলার বাহিরে। এটা রুটি দিয়ে খেতে খুব মজা হবে। ইয়ামি ইয়ামি। কে কে খাবেন চলে আসেন। তার সাথে মুরগিও রান্না করেছি পাতিয়া দেওয়ার জন্য। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ।